বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ৭ই মার্চের ভাষণটা শুনবেন। ওই ভাষণের মধ্যে সবথেকে শক্তি দিয়ে যে কথাটা বলেছে সে কথাটাই ইনশাআল্লাহ। যখন ইনশাআল্লাহ বলছে তখন আওয়াজ কম ছিল, হ্যাঁ? তাহলে এই ইনশাআল্লাহর উপরে ভিত্তি করে এদের স্বাধীন হয়েছে, আওয়াজ করে বলেন ঠিক কিনা? অতএব আমরা আমাদের জীবনকে আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহর রাহে আমরা চালাতে চাই, আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই ইনশাআল্লাহর পাওয়ারই জানলেন না। 90% মুসলমানের দেশ স্বাধীন না পরাধীন? আরো আওয়াজ করে বলেন স্বাধীন না পরাধীন? এই স্বাধীনতার সূচনাটা হয়েছে ইনশাআল্লাহর দ্বারা। কিসের দ্বারা? এ জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, তুলাবায়ে আযম, দূর দূরান্ত থেকে আগত আমার পিতৃ সমতুল্য সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের কচিকাঁচা ছোট ভাইয়েরা, পর্দার আড়াল থেকে যে সকল মা বোনরা আমাদের কথা শুনছেন, সকলকে আমার হৃদয়ের গভীর থেকে জ্ঞাপন করছি আন্তরিক মোবারক। শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে গভীর রাত পর্যন্ত কোরআনের মহব্বতে, কোরআনের ময়দানে আসার বসার সুযোগ করে দিয়েছেন। সেজন্য আমরা খুশি না বেজার? বন্ধুরা আমার, খুশির আওয়াজ আস্তে হয় না জোরে হয়? যেভাবে বললেন তাতে মনে হয় আগের চাইতে আরো আস্তে হয়েছে। আপনারা মনে হয় আসলে খুশি না। প্রত্যেকে মনের কাছে প্রশ্ন করেন তো, কোরআনের ময়দানে এসে আপনারা খুশি না বেজার? আমরা যে যত বেশি খুশি তত জোরে আমরা শুকর গুজার করছি, বলছি আলহামদুলিল্লাহ। আমরা রাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করতে চাই। আমরা আকাশ বাতাস মুখরিত করে আরো একবার জবান ছেড়ে বলছি আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, জোরে কেন বলালাম? কারণ তো আছে। শয়তান অনেক চেষ্টা করেছে, ঠিক আছে? চেষ্টা করে যাতে করে মাহফিলে আল্লাহর বান্দাদেরকে না আনা যায়, সে চেষ্টা শয়তান করে নাই? করেছে। শয়তানের সব চেষ্টা ব্যর্থ করে দিয়েছেন কে? জোরে বলেন। এখন শয়তানের একটা চেষ্টা আছে। কি সেটা? যে ময়দানে যারা বসছে এদেরকে একটু উঠিয়ে নেওয়া যায় কিনা। কথা বলেন। আমি আমার বন্ধুদেরকে বলতে চাই, আমরা শয়তানের নাপাক গালে একটা চপেটাঘাত করতে চাই আর নেক নিয়ত করে বসতে চাই। শেষ মোনাজাত না করে আমরা কেউ উঠবো না। যারা রাজি আছে আরো একবার আল্লাহকে ডাক দেই, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, জোরে বলে আমিন। দরুদ এবং সালাম পেশ করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির প্রধান আকর্ষণ, সকল নবী রাসূলগণের মাথার মুকুট, শামসুল হিদায়া, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, সাইয়্যিদিনা শাফিঈনা হাবিবিনা মাওলানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ থেকে ১৫০০ বছর আগে সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন, যার পরে আজ অবধি পৃথিবীতে কোন প্রকারই নবী কিংবা রাসূলের আগমন ঘটে নাই, ভবিষ্যতেও ঘটবে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট জানিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা বলেছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামুন নবিয়্যিন। আছে না নাই? কথা বলে। বন্ধুরা আমার, একটা ছোট্ট প্রশ্ন আপনাদের কাছে করি, এই কোরআনের সবগুলো কথা কার? জোরে বলেন। আল্লাহর কথা। কোনো সন্দেহ আছে? আচ্ছা, একজন মানুষ যদি মুমিন হতে চায়
আল্লাহর বান্দা হতে চায়, আল্লাহর জান্নাতে যেতে চায়, এই কোরআনের কতটুকু মানতে হবে? সবাই বললেন না। এই কোরআনের কতটুকু মানলে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে? একটু বাদ দিলে আর মুমিন থাকবে? থাকবে না। এজন্য যারা আমার রাসূলের খতমে নবুয়তকে বিশ্বাস করে না, আমার রাসূল শেষ নবী এটা যারা মানে না, তারা এই কোরআনের আইনে ইসলামের মানদণ্ডে তারা মুমিন হতে পারে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? অতএব আমার বন্ধুরা, যারা আমার রাসূলের খতমে নবুয়তকে অস্বীকার করে, আমরা তাদেরকে মুসলমান বলতে, জোরে বলেন, আমাদের দেশে রাসূলের খতমে নবুয়তকে অস্বীকার করে কারা আছে? আপনাদের গ্রামে আছে না? আমাদের গ্রামে চল্লাই আছে, পাশের গ্রামে আছে। আচ্ছা, ওরা থাকবে, সমস্যা নাই, কিন্তু আমরা ওদেরকে মুসলিম বলে পরিচয় দিব? পরিচয় দিব না। আমি আপনাদেরকে একটা ছোট্ট বিষয়কে ক্লিয়ার করে দেই। এই পৃথিবীতে আল্লাহ তাআলা 1,25,000 অথবা 2 লক্ষ, মতান্তরে যাই হোক, কম বেশি 1.5 লক্ষ পয়গম্বর এই পৃথিবীতে প্রেরণ করেছেন কে? আল্লাহ। সাইয়্যিদুনা হযরত আদম সফিউল্লাহ আলাইহিস সালাম থেকে শুরু করে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের মধ্যে আল্লাহ তাআলা ভিন্নতা দিয়েছে। এক এক নবীর শরীয়তে আল্লাহ তাআলা এক এক ধরনের বিধান দিয়েছে, কিন্তু এই পৃথিবীর সূচনা থেকে শেষ নবী পর্যন্ত 4টা বিষয় এক এবং অভিন্ন ছিল। কয়টা বিষয়? 1 নম্বর কি জানার দরকার আছে না? 1 নম্বর বিষয় হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথার মধ্যে কারোর মধ্যে কোনো পার্থক্য ছিল না। আদম সফিউল্লাহ আলাইহিস সালাম তিনিও দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইবাদতকারী নাই, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া আর কোনো আইনদাতা নাই, বিধানদাতা নাই। আওয়াজ করে বলেন ঠিক কিনা? গরম চা লাগবে, একদম গরম, এখানে নাই, জাল দিয়ে নিয়ে আসতে হবে। বন্ধুরা আমার, আপনাদের মনোযোগ আছে? তাহলে আমরা একটা বিষয় একমত হলাম যে কোন নবীর শরীয়তের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ এর মধ্যে কোনো দ্বিমত ছিল না। 2 নম্বর, যে বিধানকে নিয়ে কোন নবীর মধ্যে ডাউট ছিল না, সকল নবী জানতো মুহাম্মাদুর রাসূলুল্লাহ খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ একজন আল্লাহর পয়গম্বর, যার এই পৃথিবীতে আগমনের পরে আর কোন নবীর আগমন কথা বলে না ঘটবে। দেখেন শরীয়তের বিচারগুলো, বিধানগুলো ভিন্ন কেমন করে, আমি কি একটু বলবো? আপনাদের মনোযোগ আছে? কষ্ট হচ্ছে নাকি? কষ্ট হলে বলবেন, সমস্যা নেই। অনেক রাত হয়ে গেছে না, মোনাজাত দেওয়ার অনুমতি আছে। আপনারা যদি বলেন চলবে তাইলে চলবে, আপনারা যদি বলেন থামায়া দেন তাইলে আল্লাহুম্মা আমিন। কোনটা চলবে? যারা কিছু সময় কথা বলতে চান, আমার আল্লাহকে আরো একবার ডাক দেন, লিল্লাহি তাকবীর। শুনবে কিছু সময় ইনশাআল্লাহ। হ্যাঁ বন্ধুরা আমার, এই পৃথিবীতে একজন পয়গম্বর যার নাম হলো হযরত ইয়াকুব আলাইহিস সালাম, নাম শুনছি? কথা বলেন। তার কলিজার টুকরা সন্তান ইউসুফ আলাইহিস সালাম আছে না নাই? কোরআনে একটা সূরার নামও আছে, সূরাতুল ইউসুফ। বন্ধুরা আমার, একই সময় পৃথিবীতে 2 জন পয়গম্বর। কয়জন? ইয়াকুব আলাইহিস সালাম তিনি একজন নবী, তার কলিজার টুকরা সন্তান ইউসুফ আলাইহিস সালাম তিনিও কি নবী। কেনান অঞ্চলের জন্য ইয়াকুব আলাইহিস সালাম নবী, আর মিশর অঞ্চলের জন্য ইউসুফ আলাইহিস সালাম কি নবী। দেখেন আল্লাহ তাআলা 2 জন নবীর শরীয়তে চুরির বিচার দিলেন 2 ধরনের। জোরে বলেন কয় ধরনের? আওয়াজ করে বলতে হবে কয় ধরনের?
যদি ইয়াকুব আলাইহিস সালামের শরীয়তে কেউ চুরি করে, বিচার হলো যার মাল চুরি করেছে 4 বছর তার গোলাম হয়ে থাকতে হবে। কয় বছর? 4 বছর। আর ইউসুফ আলাইহিস সালামের শরীয়তে কোন চোর যদি কারো মাল চুরি করে, যে পরিমাণ চুরি করেছে এর দ্বিগুণ ফেরত দিতে হবে। বুঝছেন? দুইজন নবী শরীয়তের চোরের বিচার এক না ভিন্ন? বলবেন হুজুর আমাদের নবীর শরীয়তে মনে হয় চোরের কোনো বিচার নাই। আছে? এই কোরআন চোরের বিচার কি করেছে বলেন তো? আস্তে বলেন, পুলিশ ধরবে। এই পাশের ভাইরা কি একমত? চোরের বিচার হাত কাটতে হবে, আল্লাহ এই বিধান দিয়েছে, আপনারা কি একমত? যারা একমত আল্লাহকে একবার ডাক দেন লিল্লাহি তাকবীর। বন্ধুরা আমার, গলাটা একটু পরিষ্কার করতেছি, স্লোগান তো আর একটু পরে দেওয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই কোরআনে বিধান দিলেন, যদি কেউ 500 দিরহামের বেশি চুরি করে। কত দিরহাম? কারণ 500 দিরহামের কম যারা চুরি করে এরা হলো স্বভাবে চোর। কিসে চোর? না না, এরা অভাবে চোর। আপনারা তো আমার সাথে একমত হয়ে যাচ্ছেন। যারা 500 দিরহামের কম চুরি করে এরা কিসে চোর? অভাবের কারণে চুরি করে। ওই যে আপনাদের পেঁয়াজ চাষ হয়, কারো ক্ষেত থেকে কিছু পেঁয়াজ চুরি করে, কারো ধান থেকে কিছু ধান চুরি করে, আছে না? এগুলোকে আমরা কি চোর বলি? ও সিস্টে, মানে সিসকে চোর। আর আপনাদের এলাকায় ছেসরা চোর, আমাদের দেশে এটাই বলে। গুলিস্তানেও কিছু আছে এমন, আছে না? মানুষের পকেট থেকে 2-4-500 টাকা চুরি করে। আল্লাহ তাআলা বললেন যারা অভাবে চোর তাদের হাত কাটা যাবে না, কিন্তু যারা স্বভাবে চোর তাদের হাত কাটতে হবে। কেন? যদি স্বভাব চোরদের হাত কাটা না হয়, তাদের হাত লম্বা হতে হতে দেশের সেন্ট্রাল ব্যাংকের মধ্যে ঢুকে যায়। তাদের হাত লম্বা হতে হতে গরিবের হকের মধ্যে ঢুকে যায়। আওয়াজ করে বলেন ঠিক কিনা? অতএব স্বভাব চোরের হাত কাটতে হবে, বিধানটা কার? তাহলে 3 জন নবীর শরীয়তে চোরের বিচার আলাদা, ঠিক আছে কথা? কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ খাতামুন নবিয়্যিন এই বিধানে কোন নবীর শরীয়তের মধ্যে পার্থক্য বুঝে আসছে? তাইলে কেউ যদি বলে যে আমাদের পীর সাহেব তিনি একজন নবী, আমরা মেনে নেব? আমরা মেনে নেব? এ দেহের সবটুকু শক্তি তার বিরুদ্ধে লড়াই সংগ্রামে লিপ্ত করব। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমার নবীর খতমে নবুয়তে যারা আঘাত দিবে তাদেরকে মুসলিম পরিচয়ে সোনার বাংলায় থাকতে দেওয়া হবে না। কথা বলো মুসলমান, ঠিক আছে? ওই নবীর প্রতি আমাদের হৃদয়ে ভালোবাসা আছে, মুহাব্বত আছে। হে রাসূল বুঝি না আমি, রেখেছো বেঁধে মোরে কোন সুতোয় তুমি, রেখেছো বেঁধে মোরে কোন সুতোয়। ঠিক আছে কথা? রাসূলকে আমরা ভালোবাসি কিনা? আমাদের হৃদয়ে রাসূলের ভালোবাসা আছে। কিছু রাসূল প্রেমিকদেরকে আমরা কয়েকদিন আগে দেখলাম, দেখছেন আপনারা? আপনারা তো টিভির খবর টবর দেখেন না, গ্রামে থাকেন। এই গ্রামে তো ডিশ লাইন নাই, তাই না? ইউটিউব ইন্টারনেট আছে, তাইলে তো দেখা উচিত। আমরা দেখলাম আল্লাহর রাসূলের আরশ চুম্বি মর্যাদাপূর্ণ চরিত্রের মধ্যে কিছু ব্লগার নাস্তিক মিথ্যাচার করলো, কালিমা লিপন করলো। আওয়াজ করে বলেন ঠিক কিনা? তারা ব্লগে আমার রাসূলের বৈবাহিক জীবন থেকে শুরু করে রাসূলের প্রতিটি জীবনের পাঠকে তারা ব্যঙ্গ করলো, রাসূলকে তারা ভিন্নভাবে মিথ্যাচার করলো, যা তা রাসূলের শানে বললো। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমরা দেখলাম কিছু যুবক আইন নিজেদের হাতে তুলে নিয়েছে। আমরা এটা আসলে মানুষদেরকে বলি না, আমরা আইন হাতে তুলে নিতে বলি না, কিন্তু তাদের হৃদয়ের মধ্যে রাসূল প্রেম এতটাই ছিল, ওই নাস্তিককে তারা দিনে দুপুরে কুপিয়ে হত্যা করেছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমরা দেখলাম বাংলাদেশের আদালত এই হত্যার কারণে
ওই 5 জন যুবকের 4 জনকে মৃত্যুদণ্ড দিয়েছে, একজনকে যাবজ্জীবন দিয়েছে। অবাক হলাম, মৃত্যুদণ্ডের আদেশ যখন কোন আসামিকে দেয়া হয় তাদের পায়জামা খারাপ হয়ে যায়, আওয়াজ করে বলেন ঠিক কিনা? প্যান্টের মধ্যে পেশাব বের হয়ে যায়, কথা বলেন ঠিক আছে? কারণ ওই ফাঁসির রশিকে সবাই, আওয়াজ নাই। কিন্তু এই আশিকে রাসূলরা যখন চত্বর থেকে বের হলেন, আমরা দেখলাম ওরা হাসতে হাসতে যাচ্ছে, আওয়াজ করে বলেন ঠিক কিনা? ও মুসলমান, তাম পৃথিবীর মুসলিমদের কাছে এই সোনার ছেলেগুলো তাদের মাথার তাজ হয়ে আছে, আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমরা দেখলাম ফাঁসির আদেশ তাদের মনোবলকে হারাতে পারে নাই, তারা শাহাদাতের তামান্না তাদের হৃদয়ে লালন করেছে, আওয়াজ করে বলো ঠিক কিনা? এ কারণেই তাদের মুখে হাসি ফুটিয়ে দিয়েছেন কে? কারণ ওরা জানে রাসূলের জন্য যদি এই প্রাণটা দিতে পারি, কিয়ামতের ময়দানে ওই রাসূলের সুপারিশ পাওয়া যাবে, আওয়াজ করে বলো ঠিক কিনা? বন্ধুরা আমার, আমরা দেখলাম যখন ফাঁসির আদেশ হয়ে গেল, জেলখানা থেকে বের হচ্ছে, তাদের মুখে আমরা জান্নাতের হাসি দেখতে পেলাম। জীবনে আমরা কত গল্প শুনি, কত জঙ্গলের কিচ্ছা আমাদেরকে শোনানো হয়, আওয়াজ করে বলেন ঠিক কিনা? কিন্তু এই গল্পগুলো আমাদের জানা উচিত। তারা যদি সত্যিকারের শাহাদাতের তামান্না আল্লাহর কাছে চেয়ে থাকে, আল্লাহ যদি তাদেরকে শহীদ হিসেবে কবুল করে, তাহলে আমাদের চোখে মৃত্যু, কিন্তু আল্লাহর কাছে শহীদরা মৃত। আল্লাহর কাছে শহীদরা মৃত। আল্লাহ তাআলা বলেছে না, যারা ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য নিজের তাজা প্রাণকে বিলিয়ে দেয়, তাদেরকে তোমরা মৃত। মৃত বলতে নিষেধ করেছেন কে? আল্লাহ। আল্লাহ বলেছেন আমি তাদেরকে কবরে রিজিক দিয়ে থাকি। সুবহানাল্লাহ। ও মুসলমান, এই কোরআনের আইন যদি আমরা বাস্তবায়ন করতে পারি, আজকে রাসূলের দুশমনকে মারার কারণে এই যুবকদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, এই কোরআন যদি জমিনে বাস্তবায়ন হয়, রাসূল বিদ্বেষীকে যারা হত্যা করবে তাদেরকে সোনার মেডেল দিয়ে পুরস্কৃত করা হবে, আওয়াজ করে বলো ঠিক কিনা? এজন্য কোরআনের আইনে জমিনে আমরা চাই কিনা? আল কোরআনের আইন সংসদে, জোরে বলেন আল্লাহ তাআলা কবুল করুক, জোরে বলেন আমিন। পাকিস্তানের একটি ঘটনা সংক্ষেপে বলে আমি মূল আলোচনায় যাব। পাকিস্তানে এক যুবক, এক কোর্টে বিচার চলছে, একজন আমার রাসূলের খতমে নবুয়তকে অস্বীকার করল। ওই কোর্টের মধ্যে তাকে গুলি করে ঝাঁঝরা করে দিল, ওই জায়গায় তাকে হত্যা করলো। যখন সাংবাদিকরা, বিভিন্ন মানুষ তাকে প্রশ্ন করলো, তুমি কেন তাকে এভাবে হত্যা করলা? ওই যুবক বললেন যে আমি দেখলাম আমার রাসূলের খতমে নবুয়তকে অস্বীকার করেছে, ওর এই জমিনে বেঁচে থাকার কোনো অধিকার নাই, আমি সজ্ঞানে বুঝে শুনে ওকে হত্যা করেছি, জোরে বলি আল্লাহু আকবার। পাকিস্তানের আদালত ওই যুবককে বেকসুর খালাস দিয়ে দিয়েছে, কারণ ওর হৃদয়ের মধ্যে রাসূল প্রেম ছিল। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তর দিয়ে মুখে নয়, জান্নাত পাওয়ার আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, আমরা বলি ও মুসলমান, এই কোরআনের আইন যদি আমরা বাস্তবায়ন করতে পারি, আজকে রাসূলের দুশমনকে মারার কারণে এই যুবকদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, এই কোরআন যদি জমিনে বাস্তবায়ন হয়, রাসূল বিদ্বেষীকে যারা হত্যা করবে তাদেরকে সোনার মেডেল দিয়ে পুরস্কৃত করা হবে, আওয়াজ করে বলো ঠিক কিনা? এজন্য কোরআনের আইনে জমিনে আমরা চাই কিনা? আল কোরআনের আইন সংসদে, জোরে বলেন আল্লাহ তাআলা কবুল করুক, জোরে বলেন আমিন। বন্ধুরা আমার, আজ আফসোস করে বলতে হয়, এই কোরআনের ময়দানকে কিছু দুষ্ট মানুষেরা এই ময়দানকে
কলঙ্কিত করতে চায়, আওয়াজ করে বলেন ঠিক কিনা, জোরে বলেন। কলঙ্কিত করতে চায় না, তারা ঠুনকো অভিযোগে আলেমদেরকে অপমান করতে চায়, আওয়াজ করে বলেন ঠিক কিনা। আফসোস লাগে, চোর চুরি করে তারপরে চোর বড় গলায় কথা বলে, আওয়াজ করে বলেন ঠিক কিনা। এজন্য কথায় আছে চোরের মায়ের বড় গলা। আমরা দেখি অসংখ্য মিডিয়ার সামনে আলেমকে অপমান করলো, আবার পরের দিন টাইটুই পড়ে বলে আমি এগুলো বলি না, আওয়াজ করে বলেন ঠিক কিনা। আমরা বলতে চাই, এই 90% মুসলমানের দেশে কোন আলেমের কণ্ঠকে যদি কেউ রোধ করতে চায়, এই ময়দান থেকে ওকে জীবিত আমরা ফেরত দেব না, আওয়াজ করে বলো ঠিক কিনা। এ দেহের শক্তি থাকতে কোরআন বিদ্বেষী, ইসলাম বিদ্বেষীকে আমরা একটু ছাড় দেব না, আওয়াজ করে বলেন ঠিক কিনা। বন্ধুরা আমার, এ কথা কেন বললাম? আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে দুটো দলের কথা বলেছে। কয়টা দল? দুটো দল। আল্লাহ তাআলা বললেন মাসালুল ফারিকাইনি কাল আ'মা ওয়াল আসাম্মি ওয়াল বাসীর ওয়াস সামি হাল ইয়াস্তাওয়ানি মাসালা আফালা তাযাক্কারুন। আল্লাহু আকবার বলার দরকার নাই, দরকার আছে? চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। এই কোরআন ঠিক আছে, 12 পারা, ভিতরে আছে 27 পারা, প্রিন্টে ভুল করছে। যাই হোক, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন কোরআনুল কারীমে যে দুনিয়ার মানুষেরা শুনে রাখো, মাসালুল ফারিকাইনি কাল আ'মা। আল্লাহ বললেন দুটো দল। কয়টা দল? একটি হলো শক্তি আর একটা অপশক্তি। একটি কি? আর একটা অপশক্তি। আল্লাহ তাআলা বললেন তাদের অবস্থা হলো এমন যে তারা, যারা কোরআন বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, কাল আ'মা ওয়াল আসাম, তারা হলো অন্ধ এবং বধির। ঘোষণা করেছেন কে? জোরে বলেন। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন তারা কি? অন্ধ এবং বধির। তাদের চোখ আছে, তারা সত্যকে দেখতে পায় না, কান আছে, সত্যকে শুনতে পায় না, আওয়াজ করে বলেন ঠিক কিনা। তাদের জ্ঞান যতই হোক না কেন, তারা সত্যকে খুঁজে পায় না, তারা হলো জ্ঞান পাপী, আওয়াজ করে বলেন ঠিক কিনা। তাদের ডক্টরেট থাকতে পারে, পিএইচডি থাকতে পারে, যদি আল্লাহর কোরআনকে মেনে না নেয়, তারা আবু জেহেলের মতো মূর্খ, আওয়াজ করে বলেন ঠিক কিনা। বন্ধুরা আমার, পক্ষান্তরে যারা আল্লাহর কোরআনকে ভালোবাসে, আল্লাহর কোরআনের কথা শুনে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বললেন যে তাদের কান আছে, তারা সত্যকে শুনতে পায়, তাদের চোখ আছে, তারা সত্যকে দেখতে পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এ কারণে কিছু দুষ্ট মানুষ আছে যারা অন্যায়ভাবে ক্ষমতায় বসে, আওয়াজ করে বলেন ঠিক কিনা। এরপরে মুসলিমদের উপরে জুলুম করে আর জনগণের অধিকার কেড়ে নেয়, আওয়াজ করে বলেন ঠিক কিনা। এই পাতি নেতারাই সুযোগ পেলে আল্লাহর কোরআনের ময়দানে বাধা দেয়, আওয়াজ করে বলো ঠিক কিনা। আমরা দেখলাম বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে কথা বলে, তার মুখে আমরা আলেমকে বিদ্বেষ করে কোনো কথা শুনি নাই। আপনারা শুনেছেন? কিন্তু যারা ওই একটুতে নেতা হইছে, বুঝেন নাই, জনগণের ভোটে হতে পারে নাই, এরাই জনগণের সঙ্গে গাদ্দারি করে, আওয়াজ করে বলেন ঠিক কিনা। অতএব আমার বন্ধুরা, আমরা যারা এখানে আছি, আমরা কোরআনের পক্ষের না বিপক্ষের? জোরে বলতে হবে, কোরআনের পক্ষের না বিপক্ষের? যারা কোরআনের পক্ষের মুমিন, তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। যখন মুমিন মুসলমানের সামনে আল্লাহ তাআলার স্মরণ হয়,
আল্লাহ তাআলার বড়ত্বের কথা, আল্লাহ তাআলার মহত্বের কথা বলা হয়, তখন মুমিনদের হৃদয়টা প্রকম্পিত হয়ে যায়। ওয়াজিলাত কুলুবুহুম, তাদের হৃদয়টা নরম হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا, আর যখন মুমিনদের সামনে আল্লাহর কোরআনের তেলাওয়াত করা হয়, আল্লাহর কোরআনের ব্যাখ্যা তাফসীর করা হয়, এই কোরআন তাদের ঈমানকে বাড়িয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা আমাদের ঈমানকে বাড়াতে চাই, আল্লাহ কবুল করুক। জোরে বলি আমিন। বন্ধুরা আমার, মুমিন সম্পর্কে আল্লাহ তাআলা আরো বললেন যে যারা এই দুনিয়ায় আল্লাহ তাআলাকে অস্বীকার করে, কোরআন সুন্নাহ যাদের ভালো লাগে না, তাদের কাছে কি ভালো লাগে? গান, নাটক, সিনেমা, অশ্লীলতা, যাত্রাপালা, আউল বাউল ফাউল, কনসার্ট, এগুলো তাদের কাছে ভালো লাগে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? যখন গানের আয়োজন হয় তখন তাদের কাছে অনুমতির জন্য যাওয়া, বরঞ্চ তারা মোটা অঙ্কের অ্যামাউন্ট দিয়ে ওই আয়োজনকে সফল করার জন্য, কারণ গানের সুর তাদের কানে কি লাগে? কথা বলে না, ভালো লাগে। এর কারণ একটাই, তাদের কানে শয়তান পেশাব করেছে। আওয়াজ করে বলো ঠিক কিনা? এই পৃথিবীতে দুই ধরনের পোকা আছে, একটা হলো তেলা পোকা, আর একটা হলো মৌমাছি। মৌমাছিও পোকা আর তেলা পোকাও পোকা। তেলা পোকা সুযোগ পেলেই পচা গান্দা ডাস্টবিনের মধ্যে যায়। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আর মৌমাছি তারা সুযোগ পেলেই ভালো ফুলের মধ্যে খাঁটি মধু আহরণের জন্য যায়। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এজন্য যারা মুমিন মুসলমান, যারা আল্লাহ তাআলাকে ভালোবাসে, তারা সুযোগ পেলেই কোরআনের ময়দানে ছুটে আসে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? মৌমাছি যেমন মধু আহরণের জন্য ফুলের কাছে যায়, আর মুমিনরা কোরআন থেকে জ্ঞান আহরণের জন্য কোরআনের ময়দানে আসে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, এই কোরআন দিয়ে কিছু কথা আপনাদেরকে শোনাবো। আপনাদের ধৈর্য আছে? এতক্ষণ পর্যন্ত যা চলছে চলবে কিছু সময়, আমি আপনাদেরকে মাহরুম করব না। এই গোপালপুরে একটা ওয়াজের ইতিহাস করতে চাই। যদি আপনারা থাকেন, থাকবেন না চলে যাবেন? যারা থাকবেন আরো একবার দুটো হাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহি তাকবীর। বন্ধুরা আমার, একটু মনোযোগী হন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলার গোলাম যারা হতে চায় তাদের কিছু গুণ, তাদের কিছু বৈশিষ্ট্য বর্ণনা করেছে। আমরা শুনবো। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা হলেন আল্লাহ, তার অনেকগুলো গুণবাচক নাম। কথা বলে না, আল্লাহর গুণবাচক নাম নাই। আল্লাহ বললেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ বলে, গোলাম, আমি আল্লাহর অনেকগুলো গুণবাচক নাম আছে, তোমরা যদি ওই নাম ধরে আল্লাহ তাআলাকে ডাকো, তোমাদের ডাকে আল্লাহ তাআলা সাড়া দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কণ্ঠ ছেড়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার একটা নাম হলো রহমান। কোরআনুল কারীম খুললে সূরা ফাতিহার 2 নম্বর আয়াতে রহমান আছে না নাই? আল্লাহ বললেন আর রহমানির রহিম। কোরআনে আল্লাহ রহমান নামে একটা সূরা নাযিল করেছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? কোরআন দিয়ে চালানো যায়, আল্লাহর বিধানগুলো যদি এই জীবনে বাস্তবায়ন করা যায়, তাহলে কাল কিয়ামতের ময়দানে আপনাকে জান্নাতি বলে ঘোষণা করা হবে। আর আল্লাহর জান্নাত যদি আপনার অর্জন হয়ে যায়, আল্লাহ তাআলা ওই দিন তার নিজের জবানে সূরাতুর রহমান তেলাওয়াত করে শোনাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা আজকে পড়ি আর রহমান আল্লামাল কুরআন।
বলবে আনার রহমান, আমি রহমান, জোরে বলি না সুবহানাল্লাহ। ওই দিন আল্লাহর পবিত্র জবানে, আল্লাহর কণ্ঠে কোরআনের সূরা আর রহমান আমরা শুনতে চাই। দুনিয়ায় কোরআনের পক্ষে থাকলে শোনা যাবে না কোরআনের বিপক্ষে থাকলে? জোরে বলে, আরো জোরে বলে। বন্ধুরা আমার, এই দুনিয়ার জীবনটা একদমই সংক্ষিপ্ত, ঠিক আছে কথা? আজকে আমাদের দেশের একজন খ্যাতিমান অভিনেতা মারা গিয়েছে, নাম কি? বাহ, এটিএম শামসুজ্জামানের ভক্ত আছে এলাকায়। এটিএম শামসুজ্জামান তার জীবনের লম্বা সময় এদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে কাটিয়েছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? কত চরিত্রে অভিনয় করেছে সেটা আমি জানি না, তবে যতটুকু শুনেছি ভালো এবং মন্দ দুই চরিত্রেই কথা বলে না। এখন সবাই একদম এটিএম শামসুজ্জামানের চিনে না। সকালে খুব আফসোস করছে, আহা আমাদের এই প্রিয় অভিনেতা মারা গেল। হ্যাঁ, এটিএম শামসুজ্জামান মারা গেল, পৃথিবীকে কি শিখিয়ে দিয়ে গেছে। ও মুসলমান, হাজারো চরিত্রে অভিনয় করেছে, এই দেশের হাজারো যুবকদেরকে নগ্নতা বেহায়াপনা শিখিয়েছে। আওয়াজ করে বলো ঠিক কিনা? তার জীবনীকে যদি আমরা সার্চ দেই, ভালো গুণ খুঁজে পাওয়া খুবই মুশকিল হবে। খুব রসিকতা করে কথা বলতেন, হ্যাঁ, কিন্তু এই রসিকতা যদি আল্লাহর কোরআনের জন্য হতো, আজকে আমরা তার জন্য দোয়া করতে পারতাম। কিন্তু নিজেকে মুসলিম দাবি করলেও আমরা তাকে জান্নাতি বলতে পারি? সুযোগ আছে? নাই। কারণ এদেশের লক্ষ লক্ষ যুবকদেরকে এই অর্ধনগ্ন মেয়েদের ছবি দেখিয়েছে। আওয়াজ করে বলো ঠিক কিনা? ফেরেশতারা কি আচরণ করবে সেটা আল্লাহই জানে, আমরা তো জানি না। ও মুসলমান, এই কথা এজন্য স্মরণ করিয়ে দিলাম। আমার ছোট্ট জীবনে আমি দেখেছি এই দেশে যারাই অশ্লীলতাকে প্রমোট করেছে, এই নাটক ফিল্ম ইন্ডাস্ট্রিতে যারাই কাজ করেছে, মুসলমানের লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। আওয়াজ করে বলো ঠিক কিনা? আর বিনিময়ে তারা মুসলমানের সামনে এই অশ্লীলতা ছড়িয়ে দিয়েছে। আওয়াজ করে বলো ঠিক কিনা? আমি দেখেছি এদেশের এই নাটক জগতের যারাই মারা গিয়েছে, একটাও স্বাভাবিক মৃত্যুবরণ করতে পারে নাই। একজন সিনেমার ভিলেন ছিল, তার নাম রাজীব। কি অবস্থায় মারা গেছে? অনেক বছর আগে রমজানে তার মৃত্যু হয়েছে। মানুষ দেখে আফসোস করেছে যে মানুষ এমন হয়। আমরা দেখলাম এদেশের একজন খ্যাতিমান কণ্ঠশিল্পী, 4 যুগ যিনি গান গেয়ে শুনিয়েছে, কত হাজার গান গাইছে এটা আমরা জানি না। এন্ড্রু কিশোর মৃত্যুর আগে ক্যান্সারে ভুগছে কিনা আপনারা বলেন তো? সারাই অশ্লীলতার সঙ্গে ছিল, যত নায়ক নায়িকা, মৃত্যুটা খুব সুন্দর হয়েছে। ও মুসলমান, এর দ্বারা আল্লাহ তাআলা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, ও দুনিয়ার মানুষেরা শোনো, যারা রাষ্ট্রের মধ্যে, দেশের মধ্যে এই নাপাক অশ্লীলতা ছড়ায়, এদের মৃত্যু এমনই, জোরে বলে, এমনই হয়। ও মুসলমান, এদের জীবনে শান্তি খুঁজে পাওয়া যায় না। এদের সঙ্গে আমি একটা দলকে স্মরণ করতে চাই আলোচনার শুরুতেই। রহমানের গোলাম কারা সেটা বলবো একটু পরে। আজ আমাদের দেশে সুদ এবং ঘুষ প্রচন্ড ভাবে বেড়ে গেছে, কথা বলে, অথচ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন وَأَحَلَّ اللَّهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبَا। আইনটা কার? আদেশটা কার? আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে, ও দুনিয়ার মানুষেরা, তোমরা, তোমাদের জন্য আমি সুদকে করেছি হারাম আর ব্যবসাকে করেছি হালাল। তোমরা যদি দুনিয়ায় জীবিকা নির্বাহের জন্য কোন উপায় উপকরণ খুঁজতে চাও, তাহলে তোমরা ব্যবসাকে বেছে নাও। আদেশ কার? জোরে বলতে হবে।
আর তোমরা সুদকে ছেড়ে দাও, কারণ সুদ এটা মারাত্মক অপরাধ। এই অপরাধ এত ঘৃণ্য অপরাধ যে অপরাধের ক্ষমা আল্লাহ তাআলার কাছে নাই। আওয়াজ করে বলেন ঠিক কিনা? সুদের গুনার পরিমাণ কত জানেন? এ ব্যাপারে তো অনেক ওয়াজ হয়, কিন্তু আমরা হলাম গা শোয়া। সিগারেটের প্রত্যেকটা প্যাকেটে লেখা থাকে ইহা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ক্যান্সারের কারণ, ইহা মানুষের মৃত্যু ঘটায়। এরপর প্রতিদিন কয়েক প্যাকেট খায়, এরকম মানুষ আছে না নাই? আমাদের এগুলো কি হয়ে গেছে? গা শোয়া হয়ে গেছে। সুদটাও আমাদের গা শোয়া হয়ে গেছে। আজকে কর্জে হাসানার বিধান নাই। কারো কাছে টাকা ধার চাইতে গেলে পাওয়া যায় না, সুদে চাইলেই পাওয়া। এজন্য দায়ী কারা? যারা ধার দেয় তারা না? হ্যাঁ, দুইজনই দায়ী। একটা ভাই বলছে হতে পারে, কিন্তু আমার চোখে যারা ধার নেয় এরাই একটু বেশি ঘুরায়। একবার টাকা ধার নিলে আর মানে ধান নিলে মনে করে এটা একদম নিয়ে গেছি মামু বাড়ির দোহত্তরি। দোহত্তরি বোঝেন? হ্যাঁ, যদিও এটা আল্লাহর বিধান, এটাকে ইনকার করার সুযোগ নাই। নানা বাড়ির সম্পদে অধিকার দিয়েছেন কে? আল্লাহ। আপনারা দিয়ে দিবেন। আপনাদের বোনদের মেয়েদের সম্পদ আপনারা কি করবেন? দিয়ে দিবেন। এগুলো রাখলে আপনাদের বরকত হবে না। এটা আল্লাহর বিধান, এটাকে ছোট করে দেখার সুযোগ নাই। কিন্তু যারা ধান নেয় আর বাকিতে মাল নেয়, এরা মনে করে মামার দোকান থেকে নিছি আর মামার কাছ থেকে নিছি, এ সবার ফেরত দেয়া লাগে না, তাই না? বাস্তবতা বন্ধুরা আমার, উভয়কে সতর্ক হতে হবে। কর্জে হাসানা এটা একটা বড় ইবাদত। এই ইবাদত আল্লাহর কাছে অনেক দামি ইবাদত। এজন্য আমরা সুযোগ পেলে কর্জে হাসানা দেব। দানের চাইতেও বেশি সওয়াব, দানের চাইতেও, কথা বলে না, বেশি সওয়াব। আর যারা কর্জে হাসানা গ্রহণ করব, আমরাও সময় মতো তার অর্থ তাকে পৌঁছে দিব। যদি আমরা এটা না করি তাহলে সুদ আরো বাড়বে, ঠিক কিনা? সুদের একটা পরিণতি আমি আপনাদেরকে শোনাই। সুদ এমন একটা ব্যবসায়িক পদ্ধতি, এটা ধনীকে শুধু ধনী বানায়, গরিবকে নিঃস্ব করে দেয়। কথা বলেন মুসলমান, যদি কষ্ট হয় না খেয়ে থাকতে হবে, তবু কারো কাছ থেকে সুদে টাকা নেয়া, কথা বলেন, যাবে না। কিন্তু আমরা পান থেকে চুন খসতি সুদে টাকা নিই, কথা বলে না? সুদে টাকা নিয়ে জুয়া খেলায় আছে না নাই? দইরা যেতকুন লড়ে এতকুন পিটানো উচিত, কথা কয় না? মাইরের চেয়ে বড় ঔষধ আছে। এই যে আমাদের দেশে বিভিন্ন খেলাধুলা আছে না, ভারতে একটা আয়োজন হয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, আইপিএল। এই যুবকরা খুব ভালোই জানে এই আইপিএল এর খেলা। এদেশের লক্ষ লক্ষ যুবককে ফকির বানিয়ে দেওয়া হচ্ছে, বলো ঠিক কিনা? কারণ আইপিএল এর খেলার নামে কোটি কোটি টাকার জুয়া হয়। আর ইন্ডিয়া থেকে আমরা ধার করে আনছি সিনেমা, নাটক, তাদের সিরিয়াল, এগুলোর দ্বারা আমাদের সংসার গুলো ভেঙে যাচ্ছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আজকে স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত নাই, স্ত্রীর কাছে স্বামী ভালো লাগে না, পাশের বাড়ির দেবর, কথা বলে না। এগুলো শিখাইছে কারা? ইন্ডিয়ার দাদা বাবুরা, কথা ঠিক আছে? এগুলো থেকে আমাদের বাঁচতে হবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? ও মুসলমান, এই সুদের মহামারী যদি চলতেই থাকে, এ জমিন স্বাভাবিক থাকবে না, আল্লাহর পক্ষ থেকে আযাব চলে আসবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? অতএব যারা সুদ দেন এবং সুদ নেন, উভয় সাবধান হয়ে যান। আল্লাহ তাআলা এই সুদ থেকে আমাদেরকে বাঁচিয়ে দিক, জোরে বলি আমিন। বন্ধুরা আমার, বলেছিলাম আল্লাহর কোরআন থেকে আপনাদেরকে শোনাবো রহমানের গোলাম কারা, এর কয়েকটি গুণ, কয়েকটি বৈশিষ্ট্য শুনিয়ে আজকের আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, কোরআনুল কারীমের 18 নম্বর পারার শেষ সূরা, সূরার নাম সূরাতুল ফুরকান। জোরে বলতে হবে, সূরার নাম কি? সূরাতুল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা রহমানের গোলামের গুণ বর্ণনা করেছেন। কার গোলাম?
আল্লাহর একটা নাম হলো রহমান। কার গোলাম? রহমানের গোলাম আমরা হতে চাই। আমার বন্ধুরা গভীর মনোযোগ। আমার আল্লাহ তাআলা বললেন ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা যদি আল্লাহর গোলাম হতে চাও, রহমানের গোলাম যদি নিজেদেরকে বানাতে চাও, শুনে রাখো দুনিয়ায় যখন তোমরা চলবা, দুনিয়ায় তোমাদের জীবনকে যখন তোমরা অতিক্রম করবা, রাস্তা দিয়ে তোমরা যখন হাঁটবা, তোমাদের হৃদয়ের মধ্যে কোন প্রকার অহংকার থাকতে পারবে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? রহমানের গোলামের হৃদয়ে অহংকার থাকতে পারবে না। আদেশটা করেছেন কে? তাহলে আমরা যদি রহমানের গোলাম হতে চাই, আমাদের হৃদয়ে কোনো অহংকার রাখা, কথা বলে না, যদি হৃদয়ে অহংকার থাকে রহমানের গোলাম হওয়া যাবে? আমার বন্ধুরা একটা বার যদি রহমানের গোলামের এই স্বীকৃতি আপনার আমার জীবনে অর্জন হয়ে যায়, কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে তাম পৃথিবীর মানুষেরা যখন বিপদে থাকবে, তাম পৃথিবীর মানুষেরা যখন ইয়া নফসি ইয়া নফসি করতে থাকবে, ওই সময় আমার আল্লাহ যদি ডাক দেয়, আয় আমার গোলাম আয়, আমি তোরে আমার গোলামের স্বীকৃতি দিলাম, আমি তোকে আমার গোলাম বলে মেনে নিলাম। ও মুসলমান, কিয়ামতের ময়দানে এর চাইতে শ্রেষ্ঠ পুরস্কার কি হতে পারে? আওয়াজ করে বলেন কিছু হতে পারে? অনেক ভাই উঠে যাচ্ছে। কেন ভাই? সুদের ওয়াজ করছি দেখুন। আচ্ছা আচ্ছা, না এরপরে অন্য ওয়াজও করব, সমস্যা নাই। তাহলে রহমানের গোলামের প্রথম গুণটা কি? হৃদয়ের মধ্যে কি থাকতে পারবে না? অহংকার থাকতে পারবে না। গল্প কিসসা বললে খুব ভালো লাগে, এটা গল্পই শোনাই। আপনারা যেহেতু কোরআনের তাফসীর শুনবেন না, আবার নাম দিবেন তাফসীরুল কোরআন মাহফিল। হ্যাঁ, এই যে উঠতেছে, আমার আল্লাহ 2 নম্বর গুণটা বললেন وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। আল্লাহ বলেন তুমি যদি রহমানের গোলাম হতে চাও, তাইলে তুমি স্পষ্ট করে জেনে নাও, তুমি যেথায় সেটায় যার তার সাথে তর্কে লিপ্ত হতে পারো না। তোমাকে যদি কেউ তর্কে লিপ্ত করতে চায়, তোমার সঙ্গে ঝগড়া করতে চায়, তুমি বলে দাও সালাম, অর্থাৎ সালাম দিয়ে ওই জায়গা অতিক্রম করতে হবে, ওই জায়গায় তর্কে লিপ্ত হওয়া যাবে না। যদি এই গুণ অর্জন করতে পারেন, তাইলে গোলাম হওয়া যাবে কার? ও আমার বন্ধুরা, আমার আল্লাহ 3 নম্বর যে গুণের কথা বললেন, সূরা ফুরকান 63 নম্বর আয়াত 64 নম্বর আয়াতে আমার আল্লাহ বললেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আমার আল্লাহ বললেন রহমানের গোলামের বৈশিষ্ট্য হলো এমন, দুনিয়ার মানুষ বিছানায় পিঠ লাগিয়ে ঘুমায়, কিন্তু রহমানের গোলাম বিছানায় পিঠ লাগিয়ে ঘুমাবে, কিন্তু গভীর রাতে রহমানের গোলামের পিঠ আর বিছানার সঙ্গে থাকবে না। হোক সেটা আরামের বিছানা, হোক সেটা কষ্টের বিছানা। ও মুসলমান, রহমানের গোলাম গভীর রাতে বিছানা থেকে উঠে ওযু করে আমার আল্লাহর সামনে সালাতে দাঁড়িয়ে যাবে, আর তার
এই কপাল নাক আল্লাহর কুদরতি কদমে সিজদায় লুটিয়ে দিবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? ও আমার বন্ধুরা, তাইলে রহমানের গোলামের 3 নম্বর গুণ, রহমানের গোলাম গভীর রাতে শুধু নাক টেনে ঘুমায় না, রহমানের গোলাম গভীর রাতে তাহাজ্জুদের সালাতে নিজেকে শামিল করে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? কোরআনুল কারীমের 15 নম্বর পারায় সূরা বনী ইসরাঈলের মধ্যে আমার আল্লাহ এই তাহাজ্জুদের সালাতের কথা বললেন। আমার আল্লাহ জানায়া দিলেন, ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। জোরে বলি আল্লাহু আকবার। আদেশ কার? তাহাজ্জুদের জায়নামাজে আমায় তুমি মরণ দিও, একামতে দ্বীনের কাজে আমায় শামিল করে নিও। আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার, তাহলে 3 নম্বর গুণ আমরা শুনলাম। 4 নম্বরে আল্লাহ তাআলা বললেন রহমানের গোলামের 4 নম্বর গুণ, সূরা ফুরকানের 65 নম্বর আয়াত। মনে থাকবে? হ্যাঁ, থাকবে না? ঘরে যায় একটু মিলাবেন, আল্লাহর কোরআন পড়বেন, আপনার তাকদীরকে ভালো করে দিবেন কে? আমার আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আমার আল্লাহ বললেন, গোলাম তুমি যদি রহমানের গোলাম হতে চাও, তাহলে রাতের আধারে তুমি তো তোমার রহমান আল্লাহর কদমে সিজদায় অবনত হয়ে যাবা। সালাত শেষে তুমি কি করবা? অথবা যে কোনো সময় তুমি তোমার মালিকের কাছে দুটো হাত তুলে দাও, অথবা হাত না তুলোই তোমার হৃদয়ের তামান্না আল্লাহর কাছে, আল্লাহ আমি তোমার গোলাম, আমার জীবনে গুনাহ আছে, আমি অপরাধ করেছি, আমি অন্যায় করেছি, আমার জীবনে গুনাহ আছে না নাই? ও আমার বন্ধুরা, আল্লাহর রাসূল বললেন, কুল্লু বানি আদম খাত্তা। নবী এবং রাসূল ছাড়া প্রত্যেক বনি আদমের জীবনে গুনাহ আছে, তবে আল্লাহর কাছে ওই বান্দাগুলো বড় প্রিয়। ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। যারা গুনাহ হওয়ার পরে আল্লাহর কাছে তওবা করে তাদেরকে আল্লাহ প্রিয় বান্দা বলেছেন। আওয়াজ করে বলেন ঠিক কিনা? তারা আল্লাহর কাছে প্রিয়, কিন্তু আমরা তওবা বুঝি না। দেখেন, একজন লোক শিক্ষিত মানুষ একজন কম জানা মানুষের সঙ্গে, আমরা যাদেরকে মূর্খ বলি, এরকম লোকের সঙ্গে পথ চলা শুরু করছে। একটা পর্যায়ে নৌকায় উঠছে, তো নৌকার মাঝি, সে তো ব্যারিস্টার না, নৌকার মাঝি কম শিক্ষিত হয় না, তো নৌকার মাঝিকে বলতেছে, তুমি কতটুকু পড়াশোনা করছো? বলতেছে, স্যার বেশি পড়াশোনা করি নাই। এরকম কথায় কথায় বলতেছে, তুমি পড়াশোনা করো নাই, তাহলে তো তোমার জীবনের চারা নাই বৃথা। তুমি বাংলা পড়তে পারো? বলে না। তাহলে তো তোমার জীবনের ছয় আনাই বৃথা। এরকম এক একটা বলতেছে, আর এক পর্যায়ে একদম 12 আনাই বৃথা করে দিছে। কার? মাঝি। একটু পরে নদীতে তুফান উঠছে। কি উঠছে? তুফান উঠছে। এরপরে মাঝি বলতেছে, স্যার আপনি কি সাঁতার জানেন? বলেন না। আপনার জীবনে 16 আনাই বৃথা। জীবনে 16 আনাই। ও মুসলমান, এজন্য আমরা অনেক শিক্ষা, অনেক জ্ঞান অর্জন করি, কিন্তু ঈমানের বেলায় একদম জিরো। এই দুনিয়ায় 2 ধরনের মানুষ আছে। কয় ধরনের? 2 ধরনের। আল্লাহ তাআলা কোরআনে বলেছে যে যারা জানে আর যারা জানে না, এরা কি এক না। এই আয়াতের ব্যাখ্যা আমি দাঁড় করালাম। পৃথিবীর মানুষ হলো 2 ধরনের, মানে 2 দলে। পার্টি 2টা। পার্টি কয়টা? একটা হলো অজ্ঞান পার্টি, আর একটা সজ্ঞান পার্টি। আপনারা কোন পার্টি? সজ্ঞান পার্টি। আচ্ছা ঠিক আছে। অজ্ঞান পার্টি কারা?
অনেক মনে মনে বলতেছে হুজুর অজ্ঞান পার্টি আবার চিনি না, ওই যে বাস স্ট্যান্ডে মলম লাগায় মানুষের টাকা পকেট দিয়ে নিয়ে যায়, এটা রেল স্টেশনে, এটা অজ্ঞান পার্টি না? এটাও অজ্ঞান পার্টি। কিন্তু কোরআনের আয়াতের আলোকে অজ্ঞান পার্টি হলো তারা যাদের দুনিয়ায় যশ আছে, খ্যাতি আছে, গাড়ি আছে, বাড়ি আছে, জেল আছে, জুলুম আছে, কোরআনের সাথে সম্পর্ক নাই, ইসলামের সাথে সম্পর্ক নাই, ঈমান নাই, তারাই পার্টিতে অজ্ঞান পার্টি আওয়াজ করে, বলেন ঠিক কিনা? আর তারাই হলো সজ্ঞান পার্টি যাদের দুনিয়ায় যশ খ্যাতি নাই, গাড়ি বাড়ি কিছুই নাই, কিন্তু আল্লাহর রাসূলের প্রতি হৃদয়ে মুহাব্বত আছে, কোরআনের প্রতি মুহাব্বত আছে, আল্লাহর প্রতি ভালোবাসা আছে, ঈমান মজবুত আছে, তারাই পার্টিতে সজ্ঞান পার্টি আওয়াজ করে, বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, তওবার কথা বলছিলাম। তওবা, এটা আমরা ওই যে সরি বলি না, এটাই তওবা। কিন্তু সরি তো আমরা সবাই বুঝি না, বুঝি, কিন্তু আমাদের সরিটা হয়ে গেছে আর্টিফিশিয়াল। আর্টিফিশিয়াল বুঝেন? এটার মধ্যে আসলে মানে বলার যতটুকু ধরন আছে ভিতরে কিছুই, এটা একটা মানে ন্যাচারাল প্রবাদ হয়ে গেছে, সরি 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 সরি, মানে এটা বললেই, কিন্তু না, আপনাকে হৃদয় থেকে বলতে হবে। আপনি যদি কাউকে কষ্ট দেন তাহলে মন থেকে বলতে হবে, ভাই আমি আসলে বুঝি নাই, আমি দুঃখিত, ঠিক আছে কথা। কিন্তু এটা যদি শুধু মুখের বলি বলেন তাইলে মাপ চাওয়া হলো। তওবাটা হলো এমন, আমি যে গুনাহ করেছি, গুনাহ থেকে কার কাছে ক্ষমা চাইতে হবে? আল্লাহর কাছে। ওয়াদায় আবদ্ধ হতে হবে, প্রমিস করতে হবে। আজকে আমাদের দেশের যুবকরা তাদের গার্লফ্রেন্ডের সঙ্গে খুব প্রমিস করে, হ্যাঁ, কথা বলে না, কথায় কথায় প্রমিস, আসবাই তো, মায়ের আছে, দুষ্ট। এগুলো যদি করো কিয়ামতের ময়দানে শাস্তি আছে না নাই? কথা বলে না। ও যুবক, যদি এই বেহায়া সম্পর্ক বাদ দিয়ে জীবনকে চালাতে পারো, এই ভালোবাসার নামে এই বেহায়াপনাকে রোধ করতে পারো, কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে তোমাদের জায়গা আছে, আওয়াজ করে বলেন ঠিক কিনা? ও যুবক, তোমার কপাল মন্দ, তুমি এই নাটক সিনেমা দেখে আজকে ফেব্রুয়ারি মাস আসলি ক্লোজ আপ আমাদের যুবকদেরকে কাছে আসার সাহসী গল্প শোনায়, ঠিক কিনা? হ্যাঁ, কি গল্প শিখায়? যে গল্পের মাধ্যমে ম্যানেজ করছে, রাজি হয়েছে, এরপরে যুবকের কাছে প্রস্তাব দিল, যুবক আমার মেয়েকে তোমার কাছে বিয়ে দিতে চাই। সুলাইমান আলাইহিস সালাম চিন্তা করলেন, এতদিন ছিলাম তার বাড়ির কর্মচারী, এখন হব জামাই, আদর বাড়বে না কমবে? কয় রাজ দরবার ছাড়লেও আরেকটা রাজ দরবারই, কথা কয় না, কারণ এতদিন মাছ ধরে দেখছে না তার আচরণ কেমন, যে একজন কর্মচারীর সঙ্গে যদি এত ভালো ব্যবহার করে, তাইলে মেয়ের জামাইয়ের সঙ্গে আরো খারাপ ব্যবহার করবে, আরো বেশি ভালো করবে না? চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ কোন পরীক্ষায় তুমি আমারে ফালাইলা, তুমি আমারে দিলা রাজ দরবার, জন্মের পর থেকে রাজ সিংহাসনে বড় হইলাম, আর আজকে একটা জেলের মেয়েকে আমার বিয়ে করা লাগতেছে, তবু আলহামদুলিল্লাহ। কেন? যে তাও তো আলহামদুলিল্লাহ যে মায়ের হাত থেকে, কথা কয় না, মায়ের কথা ভুলে গেছে। আমার বন্ধুরা, বিয়ে হয়ে গেল, অনেকে আবার বলবেন হুজুর কেমন বিয়ে পড়াইলেন, কোনো খাওন লওন নাই। ও যুবক, শ্বশুর বাড়ির খাওনের দিকে তোমার এত লোভ কেন? তোমার যদি এতই লোভ হয় তাইলে বোতা দাঁত দিয়া তোমার জিহ্বা কাইটা ফালাও, আর যদি তুমি বাপের বেটা হয়ে থাকো তাইলে নিজের টাকায় কমিউনিটি সেন্টার ভাড়া করে শ্বশুর বাড়ির মানুষ খাওয়াও, তোমার জীবনে বরকত দিয়ে দিবেন কে? আর আমাদের দেশের যুবকরা বিয়ের পরে শ্বশুর বাড়ি 50 জন নিয়ে যায়, খায় আর কয়
ফার্মের মুরগি, দেশি মুরগি হইলে ভালো হইতো। গরু কি ইন্ডিয়ান না দেশি? কথা কয় না। এরপরে খাওয়ার পরে গলা পর্যন্ত খায় আর পান চাবায় আর কয় হাকিমপুরি জর্দা দিবার পেল্লা না, জুত হলো না। কথা কয় না। এমন আছে না? শ্বশুর বাড়ির খাবারের দিকে নজর দেওয়া যাবে না। যদি তোমার জীবনে তুমি কল্যাণ চাও, তাহলে শ্বশুর বাড়ি থেকে নজর পাল্টায় নাও, শ্বশুরের কষ্ট দিও না। আর কিছু দুষ্ট মানুষও আছে, ওরা বাবা মাকে ফেলে দেয়, শ্বশুরের জন্য বড় বড় মাছ কিনে, আছে না নাই? এটাও উচিত না। আর শ্বশুরেরটা শুধু নেবেন, এটাও ব্যালেন্স করতে হবে, ঠিক কিনা? শ্বশুর শাশুড়ির চাইতে বাবা মায়ের অধিকার, জোরে বলেন বন্ধুরা আমার। বাবা মায়ের খেদমত বড় গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহর রাসূল বলেছে যে তোমার বাবা, তোমার মা তোমার জন্য হয়তো জান্নাতের দরওয়াজা অথবা জাহান্নামের দরওয়াজা। তুমি যদি বাবা মার মনে কষ্ট দাও, তাহলে এই বাবা মাই তোমার জীবনে জাহান্নামের কারণ হয়ে যাবে। আর তুমি যদি বাবা মায়ের খেদমত করো, এই খেদমত তোমার জীবনে তোমাকে জান্নাতের মালিক বানিয়ে দিবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? কোরআন আল কারীমে আল্লাহ অনেক জায়গায় বলেছে, গোলাম মা বাবার খেদমত করো। তোমার মায়ের ঋণ তুমি কেমন করে শোধ করবা? আহা, আজকে মা বাবার খেদমত করতে চায় না। পাশ্চাত্যের সভ্যতা আমরা অর্জন করেছি, পাশ্চাত্য আমাদের কাছে ভালো লাগে। আহা, ইসলাম আমাদেরকে বলে যখন মা বাবা বুড়ো হয়ে যায় তাদের দাম কমে যায়, এটাই বাস্তব। কিন্তু ইসলাম বলে বাড়ে। ইসলাম কি বলে? বাড়ে। বলে ইসলাম বলে যার দাড়িগুলো সাদা হয়ে গেছে তার কাছে দোয়া চাও, কারণ সাদা দাড়িওয়ালা মানুষ আল্লাহর কাছে বললে আল্লাহ ফিরায়া দেয় না। তাইলে মানুষ বুড়ো হয়ে গেলে তার দাম বাড়ে না কমে? আরে একজন জীবিত মানুষ ইসলামে তার যতটুকু দাম আছে, মরার পরে তার দাম একদম কমে যায়। হ্যাঁ, কমে না। হ্যাঁ, তাকে কত সুন্দর মুসলমানরা গোসল দেয়, কাপড় দিয়ে তাকে সুন্দরভাবে মুড়িয়ে নেয়, এরপরে কাঁধে তুলে নেয়। কথা বলেন, কাঁধে তুলে না? কাঁধে তুলে সকল মানুষ জড়ো হয়ে তারপরে তার জন্য দোয়া করে। তার দাম বাড়লো না কমে? হিন্দুরা কি করে? পোড়ায়, হাত পা ভাঙিয়া দেয়, আছে না? ইসলাম এগুলো বলে? বলে না। ইসলাম কি বলে? যে তুমি তোমার মৃত আপনজনদেরকে আদরের সাথে, মোহাব্বতের সাথে কবরে তুমি শোয়া দাও। মাটি দেওয়ার পরে তুমি চলে এসো না, তোমার আপনজনদের জন্য দুফোঁটা চোখের পানি ফেলে কাঁদো। এই শিক্ষাগুলো ইসলাম দেয়। আওয়াজ করে বলেন ঠিক কিনা? ইসলাম বলে যার বয়স যত বেশি তার দাম তত বেশি। কিন্তু পাশ্চাত্য কি বলে? চাকরি শেষ, রিটায়ার্ড করেছে, এবার তাকে বৃদ্ধাশ্রমে পাঠাও। মৃত্যুর পরে বৃদ্ধাশ্রম থেকে খবর দেয়, কি করব? সৎকার কি আমরাই করে দিব না আপনারা আসবেন? বলে করে দেন, আমরা ওই ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড অথবা যে কোনো সিস্টেমে, আমাদের দেশে যেমন বিকাশ আছে, রকেট আছে, বিল পেমেন্ট করে দেব। পাশ্চাত্যের সভ্যতা এমন কিনা? মুসলমান, আমরা যদি এখন মা বাবার খেদমত না করি, তাহলে আমাদের মা বাবার অবস্থা এমন। কথা বলেন, আপনারা কি রাগ করতেছেন? বন্ধুরা আমার, বিয়ে হয়ে গেল, বাসর ঘরে স্বামী আর স্ত্রী। কে? স্বামী আর বানাইলো কোন? খুব ভালো পারে, একদম পাকা। যদি একটা গজলের কথা বলি তাহলে পারবে না, কিন্তু গান যা আছে পরে না। আল্লাহ মাফ করুক, জোরে বলেন আমিন। ও মুসলমান, বাসর রাতে যখন ঢুকে পড়ল, বিবি তার স্বামীর কাছে বলছে, ওগো প্রাণের স্বামী, আমি আপনার বিবি হয়েছে, আমি নিজেকে ধন্য মনে করছি। এই কথা আজকের মেয়েরা বলে নাকি? মেয়েরা বলে আমি দেখা তোমাকে বিয়ে করলাম, আমি দেখা তোমার ঘর করি, অন্য কেউ হইলে কবে জাটা পিটা দিয়া চইলা যাইতো। বলে কি বলে না? ঠিকের আওয়াজ জোরে হইছে, বুঝছেন?
এলাকার অবস্থা কি আমি সব তার কাছে বলে যেতেছি, কারণ আপনাদের গার্জিয়ান এখানে যারা আছে, ঠিক কি না? এ ব্যাপারে গুরুত্ব দেওয়া লাগবে। ঠিক জোরে কইছে। ও আমার মায়েরা, আপনাদের কাছে আরজ করি, স্বামীকে আপনারা এভাবে বলবেন না। বন্ধুরা আমার, সুলাইমান আলাইহিস সালাম প্রথম কথা শুনেই চমকে গেলেন। একজন জেলের মেয়ের মুখে এত সুন্দর কথা তিনি আশা করলেন না। সুলাইমান আলাইহিস সালাম আরো একটু জানতে চাইলেন, বললেন, ও প্রাণের বিবি, আমিও তোমাকে আমার স্ত্রী হিসেবে পেয়ে আমাকে ধন্য মনে করছি। তোমার জীবনের কোনো গল্প থাকলে তুমি বলো, তোমার জীবনের আশা কি ছিল বলো। মেয়ে বলতেছে, মানুষের জীবনের সব আশা পূরণ হয় না। তার মানে কি আশা? বলতেছে, আপনি আবার কষ্ট নিয়েন না। বলে, আচ্ছা তোমার জীবনের আশা কি ছিল বলো। বলে, আপনি কষ্ট পাবেন। সুলাইমান আলাইহিস সালাম বললেন, না, আমি এত ছোট মনের মানুষ না যে তোমার জীবনের আশা শুনলে আমি কষ্ট পাবো। ও মুসলমান, গভীর মনোযোগ। ওই জেলের মেয়ে ডেকে বলছে, ওগো প্রাণের স্বামী, আমি প্রতি রাতে আমার মালিককে ডেকে বলতাম, রব্বে কারীম, তুমি আমাকে তোমার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের বিবি হিসেবে কবুল করো। সুলাইমান আলাইহিস সালাম কথা শোনার পরে কেমন যেন আসমান থেকে পড়লেন। এই কথা বলে বলে, আপনি কষ্ট পাবেন না, আপনি সুলাইমান না, তাতে কি হয়েছে? আমি আমার সুলাইমানকে যতটা ভালোবাসা দিতাম এর চাইতে মোটেও কম ভালোবাসা আপনাকে দিব না। আমি সুলাইমানের যত খেদমত করতাম এর চাইতে কম খেদমত আমি আপনার করব না। আমি আপনাকে পেয়ে খুশি, আলহামদুলিল্লাহ। ওগো প্রাণের স্বামী, আপনি হয়তোবা মনে করেছেন আমি সুলাইমানকে বিয়ে করতে চেয়েছি, সুলাইমান আমাকে রাজ সিংহাসনে রাজরানী করে রাখবে, এমন না। আমি সুলাইমানকে বিয়ে করতে চেয়েছি এ কারণে যে সুলাইমান আল্লাহর পয়গম্বর, আমি আল্লাহর পয়গম্বরের খাদেমা হব, আমি আল্লাহর পয়গম্বরের খেদমত করব। পয়গম্বর যখন ওযু করবে আমি তার পানিটা এগিয়ে দেব, গোসলের সময় আমি তার পাশে তার দেহটা পরিষ্কার করে দেব, তার হাত পা পরিষ্কার করে দেব। আমি তার একজন সেবিকা হওয়ার জন্য আল্লাহর কাছে এই তামান্না করেছি। জোরে বলে সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম কথা শুনে আর অবাক হয়। এখন মনে পড়তে শুরু করলো, কিন্তু এখনো পুরোপুরি মনে হয় না জীবনে কেন এই পরিণতি চলে আসলো। এবার বিবি বলে, ও প্রাণের স্বামী, শুনেছি কত মেয়েরা বাসর ঘরে তাদের স্বামীকে কত হাদিয়া দেয়। আমি তো গরিব, গরিবের মেয়ে, আমি আমার স্বামীর জন্য কি হাদিয়া জোগাড় করব? আমার কাছে তেমন কোনো হাদিয়া নাই, আমার কাছে ছোট্ট একটা উপহার আছে। আমার উপহারটা ছোট্ট বলে আপনি মনে কষ্ট নেবেন না, আমি আমার ছোট্ট উপহারটা আপনাকে দিতে চাই। সুলাইমান আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন। একজন জেলের মেয়ে এত গুণী হতে পারে, এত মেধাবী হতে পারে, এত তাকওয়া, এত পরহেজগার হতে পারে, এত সুন্দর একটা জেলের মেয়ের আচরণ হতে পারে। সুলাইমান আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন। এবার বিবি বলছে, ওগো প্রাণের স্বামী, আপনি চক্ষু দুইটা বন্ধ করেন, আমি আমার নিজের হাতে আমার উপহারটা আপনার হাতে দিতে চাই। এরপরে ডান হাতটা এগিয়ে আনলেন, ডান হাতের আঙ্গুলের মধ্যে যখন আংটিটা ফুড়ে দিলেন, এবার বললেন, প্রাণের স্বামী, আপনি চোখটা খুলেন। সুলাইমান আলাইহিস সালাম চোখ খুলে দেখে এই আংটি আর কোন আংটি না, যেই আংটি রাজ দরবারে তার কাছ থেকে হাত ছাড়া হয়ে গিয়েছিল সেই আংটি। খুশি না বেজার? সুলাইমান আলাইহিস সালাম অজ্ঞান হয়ে গেলেন। এখনো ছোট্ট মেয়ে কি করবে বুঝতে পারে না।
কি করবে, দৌড়ে মায়ের ঘরে চলে গেলেন। মা এখনো ঘুমায় নাই, মায়ের ঘরে নক করলেন, ওগো মা, এমন একটা ঘটনা ঘটেছে, আমি একটা আংটি পেয়েছিলাম। মা একটা ঝাড়ি দিলেন। আবার মাছের পেটে কি ভালো আংটি হয় নাকি? যা পাও তাই রাখো। আবার দেশে পড়ায়া, আবার জামাইরে এক ঝাড়ি। আমি আগেই বলছিলাম এই ছেলের কাছে দেয়া লাগবে না, এই ছেলে এমনি সেন্সলেস, একবার পাগল হয়ে আমার ঘরে আসছে। বাসর ঘরে আমার মেয়েটারে কি জানি কথা বলে না, সুবিধাবাদ। ও মুসলমান, একটু পরে জ্ঞান ফিরল। এবার জ্ঞান ফেরার সঙ্গে সঙ্গে সুলাইমান আলাইহিস সালাম বললেন, আংটি দেন। এবার তার শাশুড়ি বলে, বাবা, এই আংটির সঙ্গে দোষ আছে, এই আংটি দেওয়া যাবে না। বলে, না, দেন, আংটি দেন, আংটি লাগবে। আংটি না দিলে পাগল পাগল অবস্থা। আংটির জন্য আরো বেশি অস্থির হয়ে গেছে। এরপরে এরকম 3 বার বেহুশ হলেন, আর আংটি দিলেন। এরপরে যখন স্বাভাবিক হলেন, এরপরে জেলের মেয়েকে সুলাইমান আলাইহিস সালাম ডেকে বলল, রে বিবি রে, আয় আয় আমার বুকে আয়, আয় আমার বুকে আয়। তোর দাম আল্লাহর কাছে কত বেশি তুই জানো? তোর চোখের পানির দাম আমার আল্লাহর কাছে কত বেশি। আমার আল্লাহ তোর চোখের পানিকে সুলাইমানের রাজ দরবারের উপরে আসীন করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিবি রে, আমি আর কেউ না, আমি আর কেউ না, আমি হলাম আল্লাহর পয়গম্বর, আমার নাম সুলাইমান। রে বিবি, আজ তোকে আমি কথা দিলাম, আমি সারা জীবন তোকে ভালোবাসবো, তোকে আমি কষ্ট দিব না, আমার হৃদয়ের সবটুকুন ভালোবাসা আমি তোকে দিব। রে বিবি, এত সুন্দর স্ত্রী আল্লাহ আমার জন্য রেখেছে, আমি সুলাইমান আর কিছু চাই না, আমি আল্লাহর দরবারে কৃতজ্ঞ। দুইজনই বললেন আলহামদুলিল্লাহ। ও মুসলমান, এটাও তো কাছে আসার একটা গল্প শোনালাম, কথা বলে না। এখানে কাছে আসা হয় নাই, কিন্তু ক্লোজ আপ কোন কাছে আসার গল্প শোনায়? এই গল্প শোনায় আমাদেরকে। বন্ধুরা আমার, আমি আর লম্বা করতে চাচ্ছি না, আমি আপনাদেরকে কথাটাই জানান দিতে চাচ্ছি যে আমরা যদি রহমানের গোলাম হতে চাই, অহংকার করা, কথা বলেন, অহংকার করা যাবে? অহংকার করলে রাগান্বিত হয় কে? জোরে বলেন। আমরা আল্লাহকে রাগান্বিত করতে চাই। বন্ধুরা একটু জিকির করি, লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই যায় কারা? খবর আছে এদের, এদেরকে চিনে রাখলাম, না আসলে এদের জন্য দোয়া নাই। লা ইলাহা জোরে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। যে মসজিদের উদ্যোগে মাহফিল, মসজিদের কিছু প্রয়োজন ছিল, আপনারা পূরণ করছেন, ঠিক কিনা? আল্লাহর ঘরে আমরা আরেকটু শরীক হতে চাই কিনা? চান না? চান না? যারা যারা চান দুইটা হাত আল্লাহকে দেখান, একদম টান টান, হাত নামায়েন না। দেখেন কারা কারা হাত তুলে নাই, কি ব্যাপার? সবাই হাত তুলছেন?
আল্লাহ বলেন, আল্লাহ তোমার ঘর মসজিদে শরীক হব। এরপরে যেই পকেটে টাকা আছে এই পকেটে হাতটা ঢুকান, ঢুকান, আমিও ঢুকাইলাম, ঢুকান, হাত ঢুকান, ঢুকাইছেন? কিছু যুবকরা উঠো, কই? والصلاة والسلام على من كان نبيا وآدم والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا